আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে এই ভর দুপুরবেলা ছাদে আসলাম। অনেকদিন ছাদে আসি না। রাতের কিছু ভাত ছিল, সেই ভাতগুলো ভাবলাম যে ফেলে দিব। আমাদের বিড়াল তো ওই রাতের খাবারটা খাবে না, আমি তাকাইতেই পাচ্ছি না, এত রোদ। ভাবলাম ভাতগুলো ছাদে কি দিয়ে গেলে পাখি খেয়ে নিবে। আমি মাঝে মাঝে বেঁচে যাওয়া ভাত থাকলে ওটা ছাদে দিয়ে যাই। বিকেলে এসে দেখি ভাতগুলো নেই। অনেক কাক, তারপরে পাখি, তারা এসে খেয়ে যায়। ভালোই লাগে এগুলো, না? আমাদের ছাদে এখানে অনেক সুন্দর গাছ হয়েছে। জানি না এই গাছগুলো কি, এগুলো মনে হয় কোনো একটা শাক। এই শাকগুলোর নাম আমি জানি না, তবে আরো অনেক হচ্ছে ভিতরে। না, ভিতরে যেগুলো হচ্ছে সেগুলো মনে হয় লাল শাক। আম্মু যাই হোক, অনেকদিন পর ছাদে এসেছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। অনেক বাতাস, রোদটা গায়ে লাগতেছে না, প্রচুর বাতাস। আমার ছাদে আসতে ভালো লাগে একটাই কারণ তার, সেটা হচ্ছে ছাদ থেকে আশেপাশের ছাদগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। এই যেমন আমার পাশের বাড়ির আমার কাকুর গাছে অনেক আম গাছ আছে। এটা হচ্ছে আমার বাবার খালাতো ভাইয়ের বাড়ি। অনেক ফুল গাছ আছে। ওই যে এই ছাদেও একটা বাগান বিলাস আছে, ওই ছাদেও একটা বাগান বিলাস আছে। তারপরে ওই পাশে একটা ছাদ দেখতেছেন, ওই ছাদটাতে এত পরিমাণ গাছ যে ওরা হাঁটার জায়গা পর্যন্ত পায় না, এত পরিমাণ গাছ। আমারও খুব ইচ্ছা আছে যে ছাদে এরকম একটা বাগান করব, কিন্তু আমাদের ছাদে এখন আসলে বাড়ির কাজ চলছিল তো, এখন আপাতত বন্ধ আছে। আমাদের বাসাটা এখনো কমপ্লিট হয়নি, এই কারণে আমরা ছাদে কিছু করতে পারছি না। অনেক বেশি এই তো তারপরে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, বাইরে যেয়ে একটু মার্কেটে গেলাম। মার্কেটে যাওয়ার পরে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখছি। আমরা শাড়ির দোকানে গিয়েছি। প্রত্যেকটা নারীরই শাড়ির প্রতি একটু আকর্ষণ থাকে, এটা আপনারা তো জানেন না। বাটিক শাড়ি দেখছিলাম, এখানে সুন্দর সুন্দর বাটিক শাড়ি ছিল। 1000 টাকা থেকে শুরু করে এখানে 2400, 2500, 2000, 3000 পর্যন্ত দামের বাটিক শাড়ি ছিল। বাটিক শাড়িগুলো আসলে খুব সুন্দর। আমাদের এই সবুজ রঙের শাড়িটা খুব বেশি পছন্দ হয়েছে। যদিও আমি কিনবো না, আমার বান্ধবীরা কিনবে, এই কারণেই দেখছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম কাঁচা বাজারে। কাঁচা বাজারে যেয়ে টাটকা টাটকা সবজি দেখতে আসলে অনেক ভালো লাগে। ইচ্ছা ছিল না কোনো কিছু কেনাকাটা করার, তারপরে তিনজন চলে গিয়েছিলাম সবজি বাজারে। যার যার যেটা লাগবে সে সেটা পছন্দ করে কিনে নিয়েছে। অনেক ধরনের সবজি ছিল। আমরা যদিও এটা দুপুরবেলা, দুপুর বলতে ভুল হবে, 3:30, 4টার দিকে গিয়েছিলাম। ওই টাইমটা বাজারটা অনেক বেশি ফাঁকা থাকে এবং কিছু কিছু মানে কিছু কিছু সবজি পাওয়া যায় যেটা একেবারে আনকমন, টাটকা। তাই আমরা একটু মাঝে মাঝে এই টাইমটায় বাজারে যাই। এই যে সুন্দর সুন্দর পাতাকপি উঠে গেছে বাজারে, টমেটো আছে। এখন 12 মাসই সব ধরনের সবজি পাওয়া যায়। বাজার থেকে বেরিয়ে আসার পথে দেখলাম একটা চাচা সুন্দর লেবু বিক্রি করতেছে। এগুলো একদম দেশি লেবু, খুব সুন্দর ঘ্রাণ ছিল। আর লেবু ছিল মাত্র 20 টাকা কেজি। আমার রাই যেহেতু অনেক বেশি লেবু পছন্দ করে, তাই আমিও একটু লেবু কিনলাম। 1 কেজি লেবু কিনে নিয়ে আমি মাত্র 10 টাকার লেবু কিনেছি, হাফ কেজি। বেশি লেবু কিনলে ও বেশি করে খায়, এই জন্য অল্প অল্প কিনি যাতে অল্প অল্প করে খাক। অতিরিক্ত টক খাওয়া তো ঠিক না, না? ও যেভাবে লেবু খায় আপনারা দেখলে অবাক হবেন। কাঁচা কামড়ে কামড়ে খায়। আমি তো এত নিষেধ করি তারপরে শুনে না। আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাজারের মধ্যে দিয়ে যখন যাচ্ছি আসলে বিভিন্ন ধরনের এখন মৌসুমি ফল উঠে গেছে, আম, জাম, লিচু, বিভিন্ন ধরনের ফল। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার প্রাইমারি স্কুল, 1 নম্বর প্রাইমারি স্কুল। এই স্কুলটা অনেক সুন্দর, ফুলে ফুলে সবুজে সবুজে ঘেরা, তাই একটু শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের জাম আছে। আর এই যে আমাদের বাজার, আমরা এই বাজারগুলো করেছি। এখানে আছে অনেক ধরনের বাজার ছিল। কোচিংয়ে আসার পরে প্রচুর গরম লেগে গেছে, তাই ক্লাস 1-এর এখনও ক্লাস শুরু হয়নি, তাই আমি ওদের সঙ্গে একটু গল্প করছিলাম আর বাতাস খাচ্ছিলাম। বাচ্চাদেরকে বললাম তোমরা খেলো, আমি একটু ভিডিও করি। তারা তো খুব খুশি হয়ে গেল ভিডিওর কথা শুনে, তাই তারা খেলতে শুরু করলো, আমি ভিডিও করছিলাম।
এখানে ছিল রাইদ এবং রাইদের ফ্রেন্ডরা। সবসময় তো অন্য অন্য বাচ্চাদেরকে ভিডিও করা হয়, রাইদের ফ্রেন্ডদেরকে সেরকম পাই না আমি, তাই ক্যামেরা বন্দি করতে পারি না, ওরা ক্লাসে থাকে। আজকে ওরা আগে আগে বের হয়েছে, তাই ওদেরকে একটু ভিডিও করলাম। আমি আর রাইদ বাবু রিক্সায় উঠে পড়েছি। রিক্সায় উঠে রাইদ বাবু বলছিল আম্মু আজকে আমি বাদাম খাবো, তাই ওর জন্য একটু বাদাম কিনেছি আর ছোলা ভাজা কিনেছি। হ্যাঁ 30 টাকা 100 দেন। কি নিবা বুঝতে পারছো না? 10 টাকার ললি, 10 টাকার ললি আছে। এই দোকানের ভিতর লোক ঢুকে পড়লো।